বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজে খুব মজার ব্রয়লার মুরগি রান্না করে। এই রান্নাটা এতই সহজ যে যে কেউ এই রান্নাটা করতে পারবে, আর এই রান্নাটা খেতেও কিন্তু খুবই মজা হয়। আর এই রান্নাটা করার জন্য আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ দিব আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ দিব পেঁয়াজ বাটা। আর গুঁড়া মশলা এখানে 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ দিলাম লবণ। 1 কেজি মুরগির জন্য আমি যে পরিমাণ মশলা দিয়েছি এই পরিমাণ মশলা দিলেই এই রান্নাটা একদম পারফেক্ট হবে। আমি এই মাংসটা 15 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। আর এর ভিতরে দিয়ে দেবো আমি গরম মশলা, সাদা এলাচ, লং, দারচিনি আর তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে আমি ভেজে নিব। হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এই যে মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম এই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা একটু নেড়ে নিব। আর এই বাটিতে যে মশলাটা ছিল সামান্য একটু পানি দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর কোনো এখন আমি পানি দিব না। এখন আমি হালকা নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি এটা রান্না করে নিব। আর এই ব্রয়লার মুরগিটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রান্না করতে হবে, তা নাহলে দেখা যাবে মাংস বেশি নরম হয়ে যাবে, তখন রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না। এখন কিন্তু আমি মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এর ভিতরে এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সস দেওয়াতে এই রান্নাটা কিন্তু খেতে বেশি মজা হয়। আপনারা যদি কখনো টমেটো সস দিয়ে এভাবে রান্না করে না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এটা খেতে। এখন আমি এই যে একদম মুরগিটা বেশ ভাজা ভাজা করে নিচ্ছি, বেশ সময় নিয়েই কিন্তু আমি এই মুরগিটা কষিয়ে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ গরম পানি। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন, তবে ব্রয়লার মুরগি একটু ঝোল কম থাকলেই খেতে বেশি মজা লাগে। যে 5 মিনিট পরে এখন আমি এর ভিতর দিয়ে দিব 2টা কাঁচামরিচ 2টা আমি এভাবে ভেঙে দিয়েছি, আর দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন যে রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো এটা দমে রেখে দিব। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন মুরগি রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এটা কিন্তু রুটি, পরাটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে খুবই মজা লাগে। খুব সহজেই কিন্তু আমি এই ব্রয়লার মুরগিটা আপনাদের রান্না করে দেখালাম। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।